সেহরি খাওয়ার পর আজানের টাইম হলে মাইকে বলা হয় সেহরি খাবেন না, 10 মিনিট পর আজান হবে। এটা কি ঠিক? দেখেন বিরাদর ইসলাম, যদি ইমাম সাহেব আপনাদেরকে সেহরি খাওয়ার প্রথম সময় আর শেষ সময়টা যদি বলে দেয়, ও তো সমাজের উপকার করলো, এতে খারাপ হওয়ার কি আছে? এই যে দাড়িওয়ালা শয়তান মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরাকে চামড়ার জুতা নিয়ে যদি মারা হয় তাহলে এরা শুধরাবে। একজন ইমাম সাহেব যে এতটা টাইম আছে সেহরি খাবার, তারপরে টাইম শেষ, ওখানে তো টাইম আলিমুল মারা বের করে, ওখানে যে চ্যাট থাকে অত তো টাইম লেখা থাকে। আপনি যদি বলেন আমি জোহরের জামাত মাগরিবের টাইমে করব, জামাত হবে? তাহলে সেহরি খাওয়ার তো একটা টাইম আছে। বাংলাদেশের একটা মৌলবি বলছে যতক্ষণ আপনার পেট না ভরেছে খেয়ে যান, আজান হয়ে যাক, নামাজ হয়ে যাক। মানে এটা রোজা হবে না, এটা হয়ে যাবে, রোজগার হয়ে যাবে পেটের। এরকম মূর্খতা বাদ দিতে হবে। কোন ইমাম সাহেব সেহরি খাওয়ার টাইম শেষ, মানুষকে সচেতন করে দেওয়ার জন্য যদি বলে, এটা তো ভালো কথা। আর কিছুক্ষণ পর আজান দিচ্ছে, কোনো সমস্যা নাই। উজু করার একটা টাইম লাগবে, মানুষের আসার একটা টাইম লাগবে। তারপরে লিখছেন নবী দিবস উপলক্ষে জুলুস বের করা যাবে কি না। দেখেন বিরাদর ইসলাম, জুলুস বের করা আমি যতটুকু পড়েছি এটা দলিলে আম দ্বারা প্রমাণিত। সাহাবা ইকরাম নবী যখন মক্কা থেকে মদিনা আসেন, তিনারা মদিনাতে মিছিল বের করেছিলেন। মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ নবী যখন মক্কা থেকে মদিনা আসেন হিজরত করে, মদিনার সাহাবীরা মহিলারা ছাদের উপরে দরজাতে দাঁড়িয়ে গেছেন, বাচ্চা কাচ্চা গোলাম জওয়ান বুড়া সব রাস্তায় বেরিয়েছেন মিছিল বের করে, সবাই একটা স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আর গাজালও পড়া হচ্ছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই, এই গজলটাও পাঠ করছিলেন। সুতরাং আজও কেউ যদি নবী পাকের জন্মের দিনের আনন্দ প্রকাশ্য করে আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে যদি জুলুস বের করে, তাতে যদি শরীয়ত বিরোধী কাজ না হয়, সেটা অবশ্যই ভালো কাজ, বৈধ কাজ, এতে কোনো সমস্যা নাই। আর এটা দেওবন্দীদের কিতাব ফাতাওয়া ফারিদিয়ার মধ্যে দেওবন্দীদের বড় মুফতি ফাতোয়া দিয়েছে যে নবীর জন্মের দিনে শরীয়ত সম্মত মিছিল বের করাতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। দেওবন্দীদের আরেকটি কিতাব, কিতাবটির নাম হলো ইসলামিক মেহনকে ফজাইল। এই কিতাবের মধ্যে দেওবন্দি আলিম লিখতেছেন যে নবী পাকের জন্মের দিনকে ঈদ মিলাদুন নবী বলাও যায়, জুলুস বের করাও যায়। তারপরে লেখা আছে জানাজা পড়ার পর হাত তুলে দোয়া করা যাবে কি না। দেওবন্দীদের সবচাইতে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের ব্যাখ্যা লিখতে গিয়ে বলছে, জানাজার নামাজের পরেও হাত তুলে দোয়া করলে কোনো সমস্যা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, কি বলছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তো আল্লাহর কাছে দুইখানা হাত তুলে চাইবে, দুইখানা হাত তুলে দোয়া করবে, কারণ তোমাদের আল্লাহ হচ্ছে লজ্জাশীল। তার দরবারে কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। বল সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবরানী শরীফের মধ্যে মুআজামুল কাবীর তাবরানীতে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম হাইসামি মাজমাউস সাওয়াইদে হাদিস উল্লেখ করেছেন। রাসূল পাক বলতেছেন, যখন কোন সম্প্রদায় সবাই মিলে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন, ওয়াহাবিদের ইমাম আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং জানাজার নামাজের পর দোয়া করা এটা কোনোই মতে নাজায়েজ কাজ হবে না। এটা মূর্খ ব্যক্তি বলতে পারে, কোনো শিক্ষিত ব্যক্তি বলতে পারে না। কারণ নামাজের নির্ধারিত টাইম আছে, কিন্তু দুয়ার কোনো নির্ধারিত টাইম নাই। 24 ঘন্টা দোয়া করা যায়। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম সুনানুল কুবরা লিল বাইহাকি, তার 4র্থ খণ্ডের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম জানাজার চ্যাপ্টার বানা আছে, জানাজার অধ্যায়। সেখানে হাদিস একাধিক এসছে, তবে হযরতে আলী থেকে, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস এসছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে মৃত্যু ব্যক্তির দিকে 2 কদম গিয়ে সেই মৃত্যু ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া করতেন। সুবহানাল্লাহ। ওই একই কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকির 4র্থ খণ্ডে হাদিসটি এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাম ফিরানোর পর এক্সট্রা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। আর একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়তে আসলেন, দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানাজার নামাজ কমপ্লিট করেছেন। হযরতে ফারুক আযম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানাজা পেলাম না, জানাজার নামাজ তো হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমরা 2 বার জানাজার নামাজ পড়ে নেব, দ্বিতীয়বার। রাসূল পাক বললেন, জানাজার নামাজ দ্বিতীয়বার হয় না, তবে তুমি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারো। হযরতে ফারুক আযম লোকদেরকে কাতারবন্দি হয়ে লাশের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজের পর দাফন করার পূর্বে সবাইকে নিয়ে তিনি দোয়া করলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং জানাজার নামাজের পর দোয়াকে বিদাত বলা, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে যারা বিদাত বলে, এরা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান। এখন অরিজিনাল শয়তান আরাম করছে। ওকে জিজ্ঞাসা করেন, তোর কাজ হলো মানুষকে গুমরাহ করা, আরাম করছি তো গুমরাহ কে করছে? বলে, ওয়াহাবি মৌলবীকে খেলাফত দিয়ে এসেছি, আমার কাজ তারাই চালাচ্ছে, তো আমার দরকার কি, রেস্ট নিচ্ছি। বুঝতে পারছেন? তো এই ধরনের শয়তান মৌলবী এই বিদাত বিদাত বলে নিজের নাপাক ওয়াহাবি ধর্মে মুসলমানকে নিয়ে যাওয়ার জন্য এইগুলো ছলনা করছে। কোন ওয়াহাবি মায়ের দুধ পান করেনি যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করাকে বিদাত প্রমাণ করবে। কোন আহলে হাদিস মায়ের লাল এতটা মায়ের দুধ পান করেনি মুসলমান, বরং তাদের বাপ দাদারা নিজের কিতাবে লিখে রেখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজির 2য় খণ্ডের মধ্যে লিখতেছে, সবচাইতে বিশুদ্ধ কল কওলুর রাজে, রাজে কল হচ্ছে, সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। ওখানে একটি হাদিস কোট করা আছে, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়াকে অবশ্যই কবুল করে নেবে। এইজন্য ফরজ নামাজের পর আমাদের নবী হাত তুলে দোয়া করেছেন। এখানে একজন মিলাদ মারা গেলে মিলাদ পড়লে পারে, এটা বেদাত বা শিরক। আচ্ছা, বুঝলেন। এই জন্য পৃথিবীর মুসলমান বিরাদির ইসলাম, এই জন্য ফরজ নামাজের পর তাফসিরে ইবনে আবি হাতিমে হাদিস এসেছে, রাসূল পাক সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে 2 হাত তুলে দোয়া করেছেন। আর মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি হাদিসকে আহলে হাদিসদের ইমাম আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসে কোট করে বলেছেন যে আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, সুতরাং ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বুখারী শরীফের হাদিস, বৃষ্টির জন্য মসজিদের ভিতরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। তো আল্লাহ নবী বৃষ্টির জন্য সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। এই হাদিস দ্বারা আম হুকুম ভাবে প্রমাণিত হয়ে যায়, দলিলে আম দ্বারা প্রমাণিত হয়। কোনো কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের এই হাদিস দ্বারা ওটা জায়েজ প্রমাণ হবে। এটা আহলে হাদিসদের মৌলবী আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজিতে লিখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো যদি কোনো আহলে হাদিস বাপের বেটা থাকে, পড়োশির ঝলক না লাগে, তো আব্দুর রহমান মুবারকপুরীকে বিদাতি বলুক, আব্দুল্লাহ রুপড়িকে বিদাতি বলুক, নাজির হোসেন দেহলভিকে বিদাতি বলুক, তাদের বাপ দাদাকে বিদাতি বলবে না। এরা মানুষকে গুমরাহ করতে চায়। আমি আপনাকে বলতে চাই, ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারিতে উল্লেখ করেছেন, হযরতে আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পড়ার পর সমস্ত সাহাবীকে নিয়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়াকে বিদাত বলা আর শয়তানকে আপন আব্বা মনে করা, দুটোই ওয়াহাবীদের জন্য এক। কথা বুঝতে পারছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য পৃথিবীর মুসলমান ফরজ নামাজের পর অবশ্যই দোয়া করবেন। এখানে একটা হাদিস আপনাকে বলে দিই, যদি কোনো ব্যক্তি দোয়া না করে পালিয়ে যায় তাহলে সেই ব্যক্তির কি হবে, না কি বলেন? একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, কিতাবটির নাম হলো তারিখুল কবির, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে ইমাম বুখারী হাদিস এনেছেন, হযরতে আনাস বিন মালিক বর্ণনা করছেন, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রাস্তার দিকে বের হলাম, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলাম, দেখলাম ওই মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। রাসূল পাক বলছেন, আনাস
আমি যা দেখতে পাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ? হযরত আনাস বলছেন হুজুর কি দেখতে পাচ্ছেন? রাসূল পাক বলছেন তারা সবাই মিলে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করছে, আমি নবী তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলছেন হুজুর দোয়া করেন আমিও যেন সেই নূর দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন, হযরত আনাস বলছেন আমিও তাদের হাতে নূর দেখতে পেলাম। রাসূল পাক বলছেন আনাস চলো আমরাও সেই দোয়াতে শরীক হয়ে যাই। আমার নবী মুস্তাফা সাহাবী হযরতে আনাস ওদের সঙ্গে হাত তুলে দোয়া করতে লাগলেন। তো সম্মিলিত দোয়াকে দেখে পালিয়ে যাওয়া এটা নবীর শরীয়তের বিপক্ষে, আর সম্মিলিত দোয়াকে দেখে শরীক হয়ে যাওয়া এটা নবীরও সুন্নাত সাহাবীরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুন্নাতের উল্টো করাটাই হচ্ছে বিদাত। সুতরাং ফরজ নামাজের পর দোয়া হাত তুলে করাকে বিদাত বলা এটা নিজেই একটা বিদাত, আর দোয়া করা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। পীর মানা যাবে কি যাবে না? দেখেন বিরাদ ইসলাম, দেওবন্দীদের সবচাইতে বড় মৌলবী আশরাফ আলী থানভী ও পীরের মুরিদ আর পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি ও পীরের মুরিদ আর পীর রশিদ আহমদ গাঙ্গোহী। সবাই তো পীর মানতক বাবা। এখন আহলে হাদিসরা বলছে পীর মানা হারাম, ও বেটাকে জান না যে ওর বাপও পীর মানতক। সমস্ত আহলে হাদিসদের মুজাদ্দিদ ইমাম ইসমাইল দেহলভী, এই ইসমাইল দেহলভী নিজেই পীরের মুরিদ, তার পীরের নাম হলো সৈয়দ আহমদ রায়বরেলী। তো পীর মানা যদি হারাম হয় তো ওদের ইমাম হারামকারী হলো কি হলো না? আর কেউ যদি হারামকারীকে ইমাম মনে করে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ওর ফাতো ও নিজেই জাহান্নামে যাবে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লা আলিল মাসনুয়া কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি আল মাজরুহিন কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটির সনদ সহিহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন শেখ তার মুরিদের কাছে একজন পীর এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবী পাকের পর শরীয়ত শিখবে কার কাছে? হক্কানি মুর্শিদের কাছে। তো যদি কোনো পীর হক্কানি থাকে তাহলে সেই পীরের হাতে মুরিদ হওয়া এটা সুন্নাতে মুস্তাহেবা। কথা বুঝতে পারছেন? আর এখন যারা বলছে পীর মানা যাবে না, যদি পীর ওলিরা ভারতে না আসতে এদের বাপ দাদা আত্মীয় স্বজন সব আসারামের দরবারে থাকতো। বুঝতে পারছে? এটা তো খাজা মঈনুদ্দিন চিশতির কারাম, যে কালেমা পাঠ করে মূর্তির পূজারী হওয়া থেকে বাঁচিয়ে আমাদেরকে আল্লাহর পূজারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পীরের মুরিদ, বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার পীরের মুরিদ। আর আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়া গস পাকের একটি কিতাবের তাখরিজ করেছে, অনুবাদ করেছে। কিতাবটির নাম হলো ফুতুহুল গায়ব। সেই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাকের ওলি মেনেছেন। আর ওই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই পীরের মুরিদ ছিলেন। উনার পীরের নাম হলো আবু সাইদ মাখদুমি রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে চিন্তা করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ ছিলেন। উনি তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে জিলানী, ফুতুহুল গায়ব লিখেছেন, গুনিয়াতুত তালিবিন লিখেছেন, সিররুল আসরার ও মাজহারুল আনওয়ার লিখেছেন। একাধিক কিতাবের লেখক, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, আল্লাহ পাকের জিন্দা ওলি। ইনি নিজেই পীরের মুরিদ হয়েছেন। আর আজকাল কিছু হারামজাদা বলছে পীর মানা যাবে না। ওর জন্মের ঠিক আছে কিনা গ্যারান্টি নাই। ও নাপাক বলছে পীর মানা যাবে না। ওর কোন বাপ আছে পীর মানা যাবে না? ওকে ধরে নিয়ে আসেন দেখি। কত বড় মায়ের দুধ পান করেছে, আর কলসা চিপে দুধ যদি বের করে না দেখিয়ে দিই। এই হারামখোরদেরকে নিজের ইমানকে বাঁচাবেন। এরা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করে সমাজকে দুর্বল করে এরা ইসলামকে দুর্বল করছে। ইহুদি খ্রিস্টানদের কাজ এদের মাধ্যমে আমেরিকা ফান্ডিং দিয়ে করাচ্ছে মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যারা মুরিদ করে তাদেরকে পীর বলা হয়, আর যারা মুরিদ হয় তাদেরকে মুরিদ বলা হয়। তো সূরা পবিত্র কোরআন সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10, সাহাবারা নবীর হাতে মুরিদ হয়েছে। পবিত্র কোরআন সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, সাহাবীদের স্ত্রীরা নবী পাকের হাতে পর্দার আড়াল থেকে মুরিদ হয়েছে। তারপরে আবু বকর সিদ্দিক বাইত করেছেন, উমর ফারুক বাইত করেছেন, ইমামে হুসাইন বাইত করেছেন, ইমাম জাফর সাদিক বাইত করেছেন, তারপর ইমাম মুসা কাজিম বাইত করেছেন। নবী পাকের যুগ থেকে এই মুরিদ হওয়া বাইত গ্রহণ করার প্রচলন চলে আসতেছে। আর আজকে যারা বলছে বাইত হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না, এই ধর্ম খ্রিস্টানরা দিয়েছে, এটা নবীর দেওয়া ধর্ম নয়। তো কেউ যদি খ্রিস্টানের সাথে
জাহান্নামে যেতে চায়, তাহলে সেই বলবে মুরিদ হওয়া হারাম। আমরা তো খ্রিস্টানদের সাথে যেতে চাই না, আমরা তো ইমামে হুসেনের সাথে জান্নাতে যেতে চাই। খাতনা করার দিন খাওয়া দাওয়া করা যাবে কিনা, মানে খাতনার দাওয়াত দেওয়া যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, আমি এই কথা বলেছিলাম যে খাতনার দাওয়াত হচ্ছে জায়েজ। তো ওই যে কলকাতার দিকে যে মৌলবি বেরিয়েছে, ও বলছে খাতনার খাওয়া দাওয়া করানো হারাম। আর ওদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছে খাতনার দাওয়াত হচ্ছে জায়েজ। তো এর মতে ওদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হারামকে জায়েজ বলল, আর শরীয়ত বলছে কেউ যদি হারামকে জায়েজ বলে সেই ব্যক্তি কাফির। তাহলে আহলে হাদিসদের ওই মৌলবীর ফাতোয়াতে ইবনে তাইমিয়া কাফির হলো কি হলো না? হলো না? তারপরে বর্ধমানের গোপাল ভাঁড় বলছে যে খাতনার উপলক্ষ খেতে জাহাঙ্গীর খুব ভালোবাসে, ওই কাটা চামড়া দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। ও কি করে জানলো চামড়া দিলে টেস্ট বাড়বে? ও বেটা খেয়েছে তাই তো নাকি? আর ও কি করে জানবে? এই জন্য ও আর মানুষ হয়ে নাই, বিলাইতি কুত্তা হয়ে গেছে। এখন আবার বললো জাহাঙ্গীর সাহেব গালি দেয়, তুমি কুকুরের মতন ব্যবহার করো, তো কুকুর তো বলতেই হবে। তুমি তো খুব ভালো মানুষের বেটা, তোমার বাপ তো স্টেজে জোকারি করে, খালি কুরআন হাদিস কি শোনায়, আর ওরই তুমি ফাইজ বরকত পেয়েছো জোকারি করে টাইম পাস। যখন কিছু পাই না, এ গুটকাখোর, এ মাজার পূজারি, এ মুশরিক শিরিককারী, একবার ময়দানে বসো, তোমাদের গোটা দেওবান্দিকে যদি কবর পূজারি প্রমাণ না করতে পারি, চেহারা বাংলার মাটিতে দেখাবো। দেওবান্দিদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দের মধ্যে লেখা আছে, দেওবান্দিদের সবচাইতে বড় ফতোয়ার কিতাব, 18 খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে দেওবান্দিদের মুফতিকে প্রশ্ন করা হলো, তাদের মুফতি আজম সবচাইতে বড় মুফতি, যে ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে কিভাবে দোয়া করব। তো উত্তরে বলছে ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করবে, আল্লাহ এই ওলির ওসিলাতে আমার দোয়াকে কবুল করে নাও। তাহলে ওদের বড় মুফতি মাজার পূজারি হয়ে গেল না, কি বলেন? তাহলে ও বাঁচতে পারবে? এই জন্য এই শয়তানরা পড়ালেখা করে না। তবে বিরাদর ইসলাম আমার দিকে লক্ষ্য করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদে একটি অধ্যায় কায়েম করেছেন, বাবুদ দাওয়াতে ফিল খিতান। এই অধ্যায়ে একটি হাদিস এনেছেন, হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আব্দুল্লাহ সালিম এবং আরেকজন ব্যক্তির মুসলমানি দেওয়ার অনুমতি দিলেন, আর সাথে একটি ছাগল জবাই করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলে, যে এদের মুসলমানিও দাও আর ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাও। আহলে হাদিস আপনার সৌদি আরবে ওয়াহাবিদের মুফতি ফাতোয়ার বোর্ড যে আছে, ওই ফাতোয়া বোর্ডের ফাতোয়া হচ্ছে, মুফতিদের বোর্ডের ফাতোয়া হচ্ছে, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা শরীয়তে জায়েজ আছে, বরং নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিম কিতাবে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। আর চারো মাযহাবের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর থেকে প্রকাশিত। চারো মাযহাবে মুসলমানের উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ রয়েছে। আহলে হাদিসদের সবচাইতে বড় মৌলবী ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ, খাওয়া দাওয়া করানো জায়েজ। দেওবান্দিদের সবচাইতে বড় ফাতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ 18 খণ্ডে বিভক্ত, তার 16 খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়াও জায়েজ, যদি কোনো তোহফা নিয়ে আসে সেটা নেওয়াও জায়েজ। এত বড় বড় মুহাদ্দিসরা জায়েজ বলেছে, আর বর্ধমানের পোল্ট্রি মুরগি যদি না জায়েজ বলে, ও ব্যাটার কথা শোনা যাবে? আর বাপের শরীয়ত ওর বাপের জমিতে তৈরি হয়, ডাবের গাছে ধরে যে চুরি করে নিয়ে এলো, আর লজ্জা শরম নাই, মানুষের সামনে বলছে আমি ডাব চুরি করে রেখেতাম। মানে কিছু জানে না তো কি করবে, কিছু বলে তো টাইম পাস করতে হবে নাকি বল। আল্লাহ হেদায়েত দান করুক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।